আজকে গেছিলাম মাছ কিনতে, কিন্তু মাছের বাজারে দেখলাম অন্য মাছের তুলনায় আজকে ইলিশ মাছ অনেক উঠছে আর কি, কিন্তু দাম কমে নাই। যেগুলো আপনার 4-5 টাকা কেজি, ওইগুলো হচ্ছে 6-7 টাকা কেজি। আর যেগুলো আপনার 1-2 টাকা কেজি, সেগুলো 1200, 1400, 1500 এরকম কেজি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ফলো দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো অন্য দিনের মতো বরাবর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন না, 2 দিন হলো, না 1 দিন হয়েছে ভিডিও ছাড়িনি, লং ভিডিও। তো কাল গেছিলাম মাছ কিনতে, তো ভাবলাম যে আপনাদের সামনে শেয়ার করি। আর আমাদের এটা আপনার যশোর জেলা জিগুড়া থানার বাঁকড়া বাজার, এখানে প্রচুর পরিমাণ মাছ ওঠে। আর আমাদের এই এখানে প্রচুর পরিমাণ সব মাছের ঘের আর কি। এখান থেকে বিভিন্ন বাইরে যায়, যেমন ইম্পোর্ট হয়, বা বিভিন্ন আশপাশে বিভিন্ন দেশ থেকে দূরে দূরে হাটে যায়। কিন্তু আমাদের এখান থেকে যায়, কিন্তু অন্য জায়গার থেকে আমাদের বাজারে মাছ আসে না। আমাদের এখান থেকে দূরে মাছ আমরা পাঠাই আর কি, আমি না, যারা চাষ করে আর কি। এই যে দেখেন, এইগুলা হচ্ছে 600 টাকা কেজি, হয়তো 4-5 টাকা কেজি হবে আর কি। তো আর কি বাজার আমি আর আমার চাচা গেছিলাম, বাজারে ঘুরলাম, ঘুরে ফিরে লাস্ট পর্যায়ে 1 কেজি পাবদা মাছ নিলাম। পাবদা মাছ 300 টাকা কেজি। আর নোনা মাছ নিলাম 400 গ্রাম। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন, কীভাবে কী কেনাকাটা করলাম। আর আপনারা বাজার করতে কে কে পছন্দ করেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ বাজার করতে কিন্তু সবাই বোঝে না, সবাই পারে না আর কি। অনেকে আছে বাজার করতে খুব পছন্দ করে, আমি অবশ্যই ততটা বাজার করতে পারি না। আমি ওই দেখা যাচ্ছে আব্বু যখন বাজার করতো, তখন মনে করেন 10টা দোকান থেকে ঘুরে দাম জিজ্ঞাসা করে তারপরে এক দোকান থেকে নিত। কিন্তু আমাদের তো ততটা হয় না। এক দোকানে যাবো, মাছ পছন্দ, ভাই মাছ দিন 1 কেজি, কত করে ওইটা দেখানোর প্রয়োজন মনে করি না, নিয়ে টাকা দিয়ে চলে আসি। কিন্তু এটা আমি পারি না। কিন্তু অনেকেই আছে বাজার করতে যায়, দরাদাম করতে পারে। আর মূলত দরাদাম না করতে পারলে বাজার করতে গেলে ঠকবেন। যে কেউ যে আগে দরাদাম করবেন, দরাদাম